মৌনী অমাবস্যার দিন পারলে গোপনে করুন এই বিশেষ টোটকাটি। মা কালীর আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূরণ হবে, গুপ্ত শত্রুর বিনাশ ঘটবে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে মাঘ মাস আর সামনেই আসতে চলেছে মৌনী অমাবস্যা বা রটন্তী কালী পুজো। তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই রটন্তী কালী পুজোর দিন বা মৌনী অমাবস্যার দিন আপনারা বিশেষ কিছু টোটকা বা উপায়বিধি যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। মা কালীর আশীর্বাদে আপনার পরিবারের সকল বাধা বিপত্তি দূর হবে আপনার গৃহের বাস্তু দোষ এবং আপনার সংসারের আর্থিক সমস্যা এবং তার সাথে গুপ্ত শত্রুরও বিনাশ ঘটবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে এই রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যা কবে পড়েছে। বাংলার 15ই মাঘ 1431, ইংরাজির 29শে জানুয়ারি 2025 বুধবার পড়েছে এবছর অর্থাৎ 2025 সালের সর্বপ্রথম অমাবস্যা অর্থাৎ মৌনী অমাবস্যা বা রটন্তী কালী পুজো। অমাবস্যা তিথি শুরু হবে বাংলার 14ই মাঘ 1431, ইংরাজির 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার দিন রাত্রি 7:30 থেকে এবং এই অমাবস্যা তিথি থাকবে বাংলার 15ই মাঘ 1431, ইংরাজির 29শে জানুয়ারি 2025 বুধবার রাত্রি 6:48 পর্যন্ত। মাঘ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা এই মৌনী অমাবস্যা। এবছর অর্থাৎ 2025 সালের এই মৌনী অমাবস্যার গুরুত্ব কিন্তু অনেক। এই অমাবস্যাকে কিন্তু মহা অমাবস্যাও বলা হয়েছে। এই অমাবস্যার দিনই কুম্ভ স্নানের যোগ রয়েছে। কোনো বছর কিন্তু মাঘ মাসে কুম্ভ স্নানের যোগ অমাবস্যা তিথিতে এভাবে থাকে না। এমনিতেই রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যার গুরুত্ব কিন্তু অপরিসীম। তার সাথে সাথে এবছরে মৌনী অমাবস্যার গুরুত্ব কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। তাই বন্ধুরা আপনারা এই দিন অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর পুজো আরাধনা করুন। তার পাশাপাশি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই এই উপায় বিধিগুলি অবলম্বন করুন। রাত্রি 6:48 প্রয়াগে মহাকুম্ভে দ্বিতীয় তথা মুখ্য স্নান। মহাকুম্ভে স্নানের জন্য এই সময়কেই বলা হয়েছে। সারা বছরে প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে, তবে কিন্তু বন্ধুরা এই অমাবস্যা দিনটি কিন্তু আপনারা আর পাবেন না, কারণ এই স্নানের দিন মহাকুম্ভ স্নানের যোগ রয়েছে। এই অমাবস্যা তিথিকে কিন্তু সেরা অমাবস্যা বা মহা অমাবস্যা তিথি বলা হয়েছে। তাই এই দিন কিন্তু আপনারা ভালোভাবে থাকবেন, ভালো চিন্তাধারা করবেন, পুজো পাঠ নানা রকম শাস্ত্র অধ্যয়ন করে অর্থাৎ সৎভাবে ভালোভাবে দিনটি কাটাবেন। স্নানের জন্য যে সময়ের কথা আমি আপনাদের জানালাম সেই শুভ সময়ের মধ্যে আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই এই সময়ের মধ্যে স্নান সেরে নেবেন, কিন্তু সকলের পক্ষেই তো সম্ভব হবে না এই রাতের বেলা এই সময়ের মধ্যে স্নান করা। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই অমাবস্যার দিন ভোরবেলা প্রাতঃ স্নান সেরে নেবেন। খুব সকাল সকাল পারলে
পারলে ব্রাহ্ম মুহূর্তে অন্ধকার থাকতে থাকতে কিন্তু স্নানটি সেরে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো গঙ্গা বা পবিত্র কোনো নদীতে স্নান করার। এই দিন পবিত্র কোনো নদী বা গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। তবে বন্ধুরা, সকলের পক্ষে গঙ্গা স্নান বা পবিত্র কোনো নদীতে স্নান করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন। আপনারা এই দিন আমি যেরকম বললাম, খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন, ঘুম থেকে উঠে বাসি বিছানায় মা কালীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর কিন্তু এই দিন খুব ভালো করে বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়ির সদর দরজায়ও কিন্তু এক ঘটি জল ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তারপর আপনারা বাড়িতেই স্নান সেরে নেবেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, স্নানের জলে কিন্তু কালো তিল মিশিয়ে স্নান করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। আর বন্ধুরা খেয়াল রাখবেন, এই দিন কিন্তু বাড়ির প্রত্যেক সদস্যই যেন স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে যেন স্নান করে এবং স্নানের পর যেন সকলেই নিজ মস্তকে সামান্য পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে দেয়। এই দিন সকাল সকাল কিন্তু অবশ্যই সর্বপ্রথম সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন এই মন্ত্রটি বলে, ওম শ্রীম সূর্যায় নমঃ। আমাদের সৃষ্টির প্রথম দিন থেকে রয়েছেন সূর্যদেব এবং অন্তিম দিন পর্যন্ত সূর্যদেব থাকবেন। তাই শুধুমাত্র অমাবস্যা তিথিতেই নয়, প্রতিদিন সকালবেলা স্নানের পর অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক মৌনী অমাবস্যার দিন কোন কোন কাজ আপনারা ভুল করেও করবেন না। আপনারা কিন্তু এই দিন ভুল করেও কোনো নির্জন স্থানে বা শ্মশান চত্বরে একা একদম যাবেন না, কারণ বিশ্বাস করা হয় এই দিন আমাদের চারিপাশে নানা রকম অশুভ শক্তির প্রভাব বা নেগেটিভ এনার্জির প্রভাব খুব বেশি পরিমাণে থাকে। দ্বিতীয়ত, এই দিন পরিবারের সদস্যদের সাথে বা বাইরের কোনো ব্যক্তির সাথে কিন্তু অকারণে ঝুট ঝামেলা বা অশান্তিতে একদম জড়াবেন না। এই দিন চেষ্টা করবেন কথা খুব কম বলার, পারলে চুপ থাকার চেষ্টা করবেন। মনে মনে এই দিন মাকে স্মরণ করবেন বা ঈশ্বরকে স্মরণ করবেন। শাস্ত্র অনুযায়ী আপনারা যদি এই দিন ঝুট ঝামেলা বা অশান্তিতে জড়ান, তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকবেন। এই দিন অবশ্যই পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে ওনাদের উদ্দেশ্যে মাটির নতুন একটি তিল তেলের প্রদীপ নিবেদন করবেন। তৃতীয়ত, এই দিন কোন রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং কোন রকম পোড়া জাতীয় খাবারও গ্রহণ করবেন না। তার সাথে সাথে কোন রকম নেশা জাতীয় বা মাদক জাতীয় দ্রব্য সেবন করবেন না। চতুর্থত, এই দিন কোন রকম চুল দাড়ি নখ একদম কাটবেন না। তার সাথে সাথে মহিলারা কিন্তু এই দিন চুল খোলা রেখে কোনো নির্জন স্থানে অথবা বাথরুমে একদম যাবেন না, বিশেষ করে যে সকল মহিলারা গর্ভবতী বা প্রেগনেন্ট রয়েছে, কারণ এই দিন কিন্তু নানা রকম তুক তাক বা তন্ত্র সাধনা করা হয়ে থাকে। তাই আমাদের চারিপাশে এই দিন অনেক পরিমাণে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাব থাকে। আর যে কোনো নেগেটিভ শক্তি কিন্তু মহিলাদের চুলের উপর সব থেকে বেশি আকৃষ্ট হয়। তাই এই দিন মহিলারা, বিশেষ করে গর্ভবতী মহিলারা তো চুল খোলা একদম রাখবেন না, আর চুল খোলা রেখে কোথাও যাবেনও না। আর গর্ভবতী বা প্রেগনেন্ট মহিলারা যদি রাতে বাথরুম যেতেও হয়, সঙ্গে কাউকে নিয়ে তারপরেই বাথরুমে যাবেন। এই দিন আপনার গৃহে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু খাওয়াবেন বা দান করবেন। আর সাথে সাথে এই দিন কিন্তু অবশ্যই আপনার গৃহে আসা অবলা জীবজন্তু বা রাস্তার অবলা জীবজন্তুকেও কিছু খাওয়াবেন, কারণ প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর বাস করেন। তাই এতে আপনি অনেক পুণ্য অর্জন করতে পারবেন। এই দিন কিন্তু রাতে খাবারের পর আপনাদের রান্নাঘর বা ডাইনিং টেবিল একদম অপরিষ্কার রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ এই দিন যদি এঁঠো কাটা বা অপরিষ্কার থাকে, তাহলে কিন্তু গৃহের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করবে। শুধুমাত্র অমাবস্যা তিথি নয়, সব সময় কিন্তু সকাল বা রাত যখনই হোক রান্নাঘর বা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই অমাবস্যা তিথিটি অত্যন্ত পবিত্র একটি তিথি। এই অমাবস্যা তিথিতে মা কালীর আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারেন। যেমন ঋণের সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক কলহ, রোগ ব্যাধি, বাস্তু দোষ, মানসিক কষ্ট, সমস্ত কিছু দূর করার জন্য
তার সাথে সাথে সমস্ত পাপ থেকে মুক্তি লাভের জন্য আপনারা অবশ্যই এই উপায় বিধিগুলি মেনে চলার চেষ্টা করুন। বলা হয় মানুষ এই দিন আত্ম উন্নতি ও আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যায়। পূর্ণিমা তিথি যেমন দেবতাদের অত্যন্ত প্রিয়, ঠিক তেমনি অমাবস্যা তিথিও মা কালী এবং পিতৃপুরুষদের অত্যন্ত প্রিয়। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তেলের একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন বাড়ির দক্ষিণ দিকে। এই দিন আপনারা চাল, দুধ, চিনি তার সাথে সাথে কালো তিলের অবশ্যই কিন্তু দান করবেন, এটা অত্যন্ত শুভ বলে মানা হয়। কালো তিল যদি এই দিন আপনারা গঙ্গায় দান করতে পারেন তাহলে তো অত্যন্ত শুভ। এই দিন অবশ্যই অশ্বত্থ গাছের গোড়ায় একটি পাত্রে কাঁচা দুধ এবং 7টি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দান করুন। তার সাথে সাথে অবশ্যই একটি মাটির সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করুন। এই দিন কিন্তু বন্ধুরা অবশ্যই 108টি বা 16টি জবা ফুলের মালা দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দেবেন। মাকে নতুন ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। মাকে আলতা, সিঁদুর, শাখা পলা, নোয়া নিবেদন করবেন। চরণে বিল্লপত্র ও লাল জবা ফুল অবশ্যই নিবেদন করবেন। মৌনী অমাবস্যার দিন সন্ধেবেলা পারলে আপনারা অবশ্যই এই উপায়টি করবেন। বন্ধুরা আপনারা নিয়ে নেবেন 21টি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ এবং 5টি কর্পূর আপনাদের বাড়ির ধুনুচির মধ্যে নিয়ে নেবেন। যদি আপনাদের বাড়িতে আগে থাকতে ধুনুচি থাকে সে তো খুবই ভালো কথা, আর যদি পিতলের ধুনুচি না থাকে সেক্ষেত্রে আপনারা নতুন মাটির ধুনুচিও নিয়ে আসতে পারেন। এরপর এই লবঙ্গ আর কর্পূর আপনারা একত্রে জ্বালিয়ে দেবেন। যে ধোঁয়া সৃষ্টি হবে সেটি ঠাকুর ঘর সহ আপনার বাড়ির প্রত্যেকটি ঘরে দেখাবেন, যেন প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় সেই ধোঁয়া পৌঁছায়। এই কাজটি করার সময় কিন্তু আপনার গৃহের সদর দরজা সহ প্রতিটি দরজা জানলা বন্ধ করে নেবেন। মোটামুটি 10 মিনিট পর আপনি আপনার গৃহের সদর দরজা সবার প্রথম খুলবেন, তারপর একে একে আপনার বাড়ির প্রতিটি জানলাও খুলে দেবেন। যদি আপনি করতে পারেন তবে আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি প্রভাব দূর হয়ে যাবে খুব সহজেই এবং আপনার গৃহে আসবে এক শুদ্ধ বাতাবরণ, এক পবিত্র পজিটিভিটি এনার্জি। এই দিন আপনারা আপনাদের বাড়ির উত্তর পূর্ব দিকে নতুন তুলসী গাছের চারা বসাতে পারেন, এটা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন সন্ধেবেলা আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে, তুলসী মন্দিরে এবং সদর দরজায় নতুন মাটির একটি করে তেলে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। ফলে সমস্ত নেগেটিভ এনার্জি প্রভাব আপনার বাস্তু থেকে দূর হয়ে যাবে, আপনার গৃহে পজিটিভ এনার্জির প্রভাব বিস্তার হবে। শাস্ত্রে এই দিন বাড়ি থেকে বেশি দূরে যাত্রা করতে নিষেধ করা হয়েছে, কারণ এই দিন বাতাবরণের মধ্যে বা আমাদের চারিপাশে প্রচুর পরিমাণে অশুভ শক্তির প্রভাব বিস্তার করে। তাই এই দিন আমাদের অনেক বাধা, বিপত্তি, দুর্ঘটনা, আশঙ্কা বৃদ্ধি পায়। তাই বন্ধুরা এই দিন বাড়ি থেকে বেশি দূরে যাত্রা করবেন না। মৌনী অমাবস্যার দিন বা রটন্তী কালী পুজোর দিন লবণের এই উপায়টি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। এর ফলে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং পারিবারিক অশান্তি ও অর্থনৈতিক সমস্যা থেকেও খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। কারণ বন্ধুরা লবণে রয়েছে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণের ক্ষমতা, যার ফলে বাড়ির বাস্তু দোষ, আর্থিক সমস্যা, নজর দোষের মতো সমস্যা খুব সহজেই দূর হয়ে যায়। জ্যোতিষ শাস্ত্রে নানা রকম উপায় বিধি বা টোটকা অবলম্বনে লবণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ লবণের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণের ক্ষমতা। পরিষ্কার জল দিয়ে কাচের একটি গ্লাস পূর্ণ করে নেবেন এবং 1 চামচ লবণ দিয়ে সেই জলটি ভালো করে নেড়ে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ সাউথ ইস্ট দিকে রেখে দেবেন। সেই গ্লাসটির পিছনে লাল রঙের একটি বাতি জ্বালিয়ে রাখবেন। এর ফলে আপনার পারিবারিক অশান্তি, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, বাস্তু দোষ খুব সহজেই দূর হয়ে যাবে এবং যখন এই গ্লাসের জলটি শুকিয়ে যাবে পুনরায় আপনারা এই উপায়টি অবলম্বন করবেন। এর ফলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি খুব ভালো সুফল পাবেন, কারণ ওই লবণ জল আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করে নেবে। যাদের জন্মকুণ্ডলিতে রাহু ও কেতুর সমস্যা রয়েছে তারা এই অমাবস্যার দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে উষ্ণ গরম জলে সামান্য লবণ মিশিয়ে সেই জল দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে শুতে যান। দেখবেন কিছুদিনের মধ্যেই খুব সহজেই মা কালীর আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সর্বশেষ বন্ধুরা আমি এখন আপনাদের দারুণ একটি উপায় বিধির কথা জানাবো। এই উপায় বিধিটি আপনারা যদি মৌনী অমাবস্যা অথবা এই রটন্তী কালী পুজোর দিন
করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, রোগ ব্যাধি, বাস্তু দোষ, গৃহ অশান্তি থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন মা কালীর আশীর্বাদে। আপনারা নিয়ে নেবেন একটি জায়ফল। হ্যাঁ বন্ধুরা, রান্নার কাজে আমরা যে জায়ফল ব্যবহার করি সেই জায়ফল। আপনারা এই উপায় বিধিটি করার জন্য বাজার থেকে নতুন জায়ফল নিয়ে আসবেন, কারণ বন্ধুরা রান্নাঘরে যে জায়ফল আপনাদের যদি আগে থেকে থাকে সেটি এঁঠো বা ছোঁয়ার ব্যাপার থাকে। তো যে কোনো উপায় করার জন্য অবশ্যই কিন্তু আমাদের পরিষ্কার শুদ্ধ জিনিসের প্রয়োজন। তাই পরিষ্কার শুদ্ধ একটি জায়ফল নিয়ে নেবেন এবং আপনার 2 হাতের তালুর মাঝখানে রেখে 7 বার সেই জায়ফলটাকে ঘুরিয়ে নেবেন। 7 বার সেই জায়ফলটাকে ঘোরাবার পর একটি চিমটের সাহায্যে বা একটি সাঁড়াশির সাহায্যে গ্যাস ওভেনে পুড়িয়ে দেবেন জায়ফলটি। যতক্ষণ না জায়ফলটি পুড়ে যাচ্ছে আপনি কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকবেন। জায়ফলটি পুরো পুড়ে গেলে আপনি সেটিকে একটি জায়গায় রেখে দেবেন এবং সেটিকে পুরোপুরি ঠান্ডা হতে দেবেন। জায়ফলটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কালো পরিষ্কার নতুন একটি কাপড়ে ভালো করে মুড়ে একটি পুটুলি করে নেবেন এবং তারপর সেই কালো কাপড়ে মোড়া জায়ফলটি প্রবাহিত কোনো নদীতে বা জলাশয়ে ভাসিয়ে দেবেন, অথবা তুলসী গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায়ও আপনি এটিকে ফেলে দিতে পারেন। ফলে দেখবেন আপনার বাড়ির সমস্ত বাধা বিপত্তি, বাস্তু দোষ, পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যা, বিশেষ করে গুপ্ত শত্রুর হাত থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন মা কালীর আশীর্বাদে। গুপ্ত শত্রু অর্থাৎ গোপন শত্রু আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের মধ্যেই থাকে। আমরা এই গোপন শত্রু বা গুপ্ত শত্রুকে অনেক সময় চিনতেও পারি বা অনেক সময় বুঝতেও পারি না কে আমাদের গুপ্ত শত্রু। আমাদের জীবনে তারা অনেক রকম ক্ষতি করে চলেছে, যার ফলে আমাদের জীবনে নানা বাধা বিপত্তির সম্মুখীন আমাদের হতে হচ্ছে। বন্ধুরা যখনই আপনারা এই উপায়টি করবেন তখন মাকে মনে মনে স্মরণ করে নিজ কষ্টের কথা মাকে জানিয়ে, এই গোপন শত্রুর কথা মাকে জানিয়ে উপায়টি করুন, আপনি খুব ভালো সুফল পাবেন। অবশ্যই বন্ধুরা এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর পুজো আরাধনা করুন। আপনি আপনার বাড়িতে মায়ের পুজো করার সাথে সাথে যদি সম্ভব হয় অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী মায়ের কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়ে আসুন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা কালীর জয়। রাধে রাধে।